আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাজনৈতিক প্রভাবে নয়, রাষ্ট্র পরিচালিত হবে আইনের শাসনে। জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, ভাঙা হবে সিন্ডিকেট। শুরু হলো মাহে রমজান। মসজিদে মসজিদে তারাবির নামাজ আদায়, ভোর রাতে সেহরির পর সিয়াম সাধনা শুরু। রোজায় বন্ধ থাকবে স্কুল কলেজ, আজ থেকে শুরু হচ্ছে ছুটি। সংশোধিত শিক্ষাপঞ্জি দিয়ে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। রাজধানীর হাজারীবাগে ভোররাতে বেঙ্গল লেদার শুরু গোডাউনে অগ্নিকাণ্ড। ফায়ার সার্ভিসের 4 ঘন্টা চেষ্টা নিয়ন্ত্রণে চলছে নির্বাপনের কাজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব নয়, বরং আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথাই জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, অনাচার অনিয়মের সব সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর বিএনপি সরকার। এছাড়া ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে প্রধানমন্ত্রীর আহ্বান, রমজানকে মুনাফা লাভের মাস হিসেবে গণ্য না করার। বিএনপিকে যারা ভোট দিয়েছে কিংবা দেয়নি, সেই সীমারেখা ভুলে তারেক রহমান বললেন, এই সরকারের প্রতি সবার অধিকার সমান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, দায়িত্ব নেওয়ার পর প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রী তারেক রহমানের। বক্তব্যের শুরুতে জানিয়ে দিলেন তার সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ে সমতলে বসবাসকারী সবার জন্য এ দেশ হবে নিরাপদ ভূমি। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। সরকারের পরিকল্পনা তুলে ধরে বক্তব্যে প্রধানমন্ত্রী বেশি গুরুত্ব দেন বাজার সিন্ডিকেট ও অনিয়মের বিরুদ্ধে তার অবস্থানের বিষয়ে। বলেন, রমজানকে মুনাফা ভোগের মাস হিসেবে গণ্য করার কোনো সুযোগ নেই। আমি দেশবাসীকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা জানাই। রমাদান আত্মশুদ্ধির মাস। আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, রমাদানের পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, এই ব্যাপারে ব্যবসায়ীরা দয়া করে সতর্ক থাকবেন। বিএনপি সরকার সকল ক্ষেত্রেই অনাচার অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর ইনশাআল্লাহ। বলেন, মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শে অনুপ্রাণিত হয়ে সরকারের মন্ত্রী সংসদ সদস্যরা রাষ্ট্রীয় কোনো সুবিধা না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি তার সরকার পরিচালনার মূলনীতি হবে আইনের শাসন। বিএনপির সংসদীয় দলের প্রথম সভাতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিএনপি থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট সুবিধাও নেবেন না। আমি আপনাদের সামনে বলেছিলাম, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি সরকার মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শ অনুসরণ করবে। রাজধানী ঢাকা সহ বিভাগীয় শহরগুলোর যানজট নিরসনে রেলকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তরুণদের দক্ষ মানব সম্পদে পরিণত করতে তথ্য প্রযুক্তি ও কর্মসংস্থানে সহায়তার প্রতিশ্রুতি দেন। রাজধানীতে জনসংখ্যার চাপ কমাতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে। সারা দেশে রেল যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এই পরিকল্পনার অংশ হিসাবে প্রথমেই রেল, নৌ, সড়ক এবং সেতু মন্ত্রণালয়ের কার্যক্রম পুনর্বিন্যাস ও সমন্বয় করা হচ্ছে। দল যার যার, রাষ্ট্র সবার, এই নীতিতে দেশ পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দল মত ধর্ম দর্শন যার যার, রাষ্ট্র সবার। শুরু হলো পবিত্র রমজান মাস। বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন। রাতেই এশার পর মসজিদে মসজিদে হয় তারাবি নামাজ, যাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র রমজান মাসে মহান আল্লাহর নৈকট্য লাভ, পাপ মোচন এবং মৃত আত্মীয় স্বজনদের মাগফিরাতের জন্য ইবাদত বন্দিগিতে মগ্ন থাকবেন মুসল্লিরা। আকাশে এক ফালি চাঁদ, আর এই চাঁদের দেখায় বদলে গেল আগামী একটি মাসের জীবনযাত্রা। বছর ঘুরে আবারও এসেছে বছরের সবচেয়ে উত্তম মাস মাহে রমজান। জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নবনিযুক্ত ধর্মমন্ত্রী। জানালেন, বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে রোজা। মহাকাশ ও গবেষণা এবং দূর অনুধাবন
প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা দিয়েছে। আলহামদুলিল্লাহ। 16 মার্চ 2026 তারিখ সোমবার দিবাগত রাত্রে পবিত্র লাইলুল কদর উদযাপিত হবে ইনশাআল্লাহ। মাহে রমজানের আগমনীতে মুসল্লিদের হৃদয়ে আত্মশুদ্ধির তৃষ্ণা যেন বেড়ে যায় বহুগুণ। সারাদিন সিয়াম সাধনার পাশাপাশি নানা ইবাদতে মশগুল থাকতে প্রস্তুত তারা। রোজার মাসে আমাদের ইবাদত করার তৌফিক দান করেন এবং যাতে আল্লাহ পাক জীবনের গুনাহগুলো মাফ করে দেন আমাদের রোজাকে কেন্দ্র করে, এবং রোজার আমলগুলো যাতে ঠিকমতো করতে পারি এই জন্য আল্লাহর কাছে দোয়া চাই। তো এখন কোরআন তেলাওয়াত করছিলাম, আমি নিয়ত করছি আজকে চেষ্টা করব কোরআন খতম দেওয়ার, না হলে আগামীকাল ইনশাল্লাহ আমার কোরআন খতম হয়ে যাবে। প্রথম রোজা থেকেই দেশের সব বিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছে সরকার। আজ থেকে শুরু হয়ে আগামী 26 মার্চ পর্যন্ত থাকবে এই ছুটি। বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 2026 সালের শিক্ষাবর্ষে সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি নির্ধারণ করেছে। সেখানেই ছুটির বিষয়টি উল্লেখ রয়েছে। পরে মন্ত্রণালয়ে এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে 19 ফেব্রুয়ারি থেকে আগামী 26 মার্চ পর্যন্ত ছুটি থাকবে। পূর্ব ঘোষিত ছুটির তালিকা অনুযায়ী 17 রোজা পর্যন্ত ক্লাস হওয়ার পর ছুটি হওয়ার কথা ছিল। বর্তমান বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দিন শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়েই রমজানের প্রথম দিন থেকেই স্কুল কলেজ বন্ধ ঘোষণা করলো। রাজধানীর হাজারীবাগে বেঙ্গল লেদার শু নামের একটি কারখানার গোডাউনে ঘটল অগ্নিকাণ্ড। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের চেষ্টায় 4 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানিয়েছে ভোর 3টা নাগাদ তারা অগ্নিকাণ্ডের খবরটি পায়। ভবনটিতে বেঙ্গল লেদার ও বেঙ্গল শুজের হেড অফিস, স্যাম্পল তৈরি এবং মার্কেটিং পেপার ওয়ার্ক হয় এখানে। মূল কারখানা হেমায়েতপুরে। ভবনটিতে রাতে কর্মচারীরা থাকতো না। সংশ্লিষ্টদের ধারণা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। প্রথমে 3 তলার অফিসে আগুন লাগে, যা নিভিয়ে যায় ফায়ারের একটি টিম। ঘণ্টাখানেকের মধ্যে আবারও আগুনের সূত্রপাত হয় 4 তলায়। আগুন বড় হওয়ায় 5টি ইউনিট যায় আগুন নিয়ন্ত্রণে। প্রায় 3 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহত নেই। প্রথম আগুন লাগছিল, লাগার পর ফায়ার সার্ভিস আসছে, আসার পর তার আগুন নিভে চলে গেছে। চলে যাওয়ার পর তো তার 10 মিনিট পর আবার ওই কোনা দেয়া 3 তলার থেকে 4 তলা আগুনটা লাগছে। ক্ষয়ক্ষতির বিষয়টা হচ্ছে আমাদের সব অরিজিনাল ডকুমেন্টের ভেতরে ছিল। আমাদের টেবিল অনেক ডকুমেন্ট ছিল, আমরা গিয়ে দেখলাম আমাদের ল্যাপটপ কম্পিউটার যা ছিল সব নষ্ট হয়ে গেছে। লেদার ফ্যাক্টরি ওদের এখানে অফিসটা এবং পাশাপাশি কিছু স্যাম্পল রাখা হয় এদেরকে, সেই লেদারের স্যাম্পলগুলোর মধ্যে আগুন লেগেছিল এবং অনেক সে ডকুমেন্ট ছিল, সেই ডকুমেন্টসগুলো পড়ে গেছে। 3 তলা এবং 4 তলা, এই 4 তলার একটা অংশ, 3 তলার সামনে একটা অংশ আগুনে পড়ে গেছে, বাকিটাকে আমরা সেভ করতে পেরেছি। দর্শক, আমরা একটু ঘটনাস্থলে যাবো, একটু যুক্ত হয়ে দেখবো এখন